Hi everyone, good morning and welcome back to my channel Suditi's Lifestyle. তো এখন সকাল 9:42 বাজে। এখন আমি চাউমিন বানাচ্ছি, তোমরা দেখতে থাকো, পরে আসছি। চাউমিন বানিয়ে খাওয়া দাওয়ার পরে নৈহাটি গিয়েছিলাম, একটু কাজ ছিল। জানো তো, যখন আমি কলেজ টাইমে পড়তাম তখন আমার অনেক বন্ধু বান্ধব ছিল যাদের বাড়ি এই নৈহাটিতে। তারা আমাকে বলতো বা নিজেদের মধ্যে কখনো কখনো আলোচনা করতো যে এই টিকিট কাটতে হবে, এই লঞ্চে যাব, এত ভাড়া লাগবে, নাকি চল ট্রেনে চলে যাই, টিকিট কাটবো না, বা টিকিট কাটা আছে, ঠিক আছে। আমি এখন ভাবি সেগুলো আমরা এখন আলোচনা করি যে কোনখানে যাওয়াটা সুবিধাজনক হবে। আমি ভাবিনি কখনো যে আমি কখনো নৈহাটিতে থাকবো বা এই লঞ্চে চড়বো। জীবনটা বড়ই অদ্ভুত। যাই হোক, যেটা হয় অবশ্যই ভালোর জন্য হয়। এই যে নৈহাটিতে গিয়েছিলাম, এটা হচ্ছে কাজ মিটে গিয়েছে, ফিরছিলাম। প্রচণ্ড রোদের মধ্যে পুরো বিধ্বস্ত হয়ে গেছিলাম পুরো। বলছে বেড়াতে যাচ্ছে। চিনির কালকে ইংরেজি ডেট অনুযায়ী জন্মদিন, তো অবশ্যই ওকে একটুখানি আলাদা করে ট্রিট দিতে তো হবেই। তার জন্য ওকে আমি একটু পার্কে ঘুরতে নিয়ে গিয়েছিলাম বিকেলবেলা। আর চুচুড়ে আসার পরে কাজের চোটে ওকে বিশেষ ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছেই না, তার জন্য নিয়ে গিয়েছিলাম। সেটাও আবার আমার প্রিয় একটা জায়গায়। মানে এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, তবে বাচ্চাদের পার্কের পাশেই আছে ময়ূরপঙ্খী ঘাট, যেখানে আমি আমার মন খারাপ কখনো হলে বা কোনো বন্ধুদের সাথে ঝামেলা হলে চলে যেতাম। অ্যাকচুয়ালি চলে যেতাম বলতে, আমি না মানে যে কলেজে পড়তাম, চুচুড়ের যে কলেজে পড়তাম, সেই কলেজ থেকে ওই ময়ূরপঙ্খী ঘাট বেশি দূরে নয়। আর আমি যেহেতু কলেজের হোস্টেলে থাকতাম, তাই স্বাভাবিকভাবে মন ভালো করার জন্য খুব সহজ একটা জায়গা হলো ওই ময়ূরপঙ্খী ঘাট। তো আমি এবং আমার বান্ধবীরা পরে একসাথে মিট করতাম। আর আমার রুমমেট যে ছিল, তার সাথে আমার কথা হয়েছিল যে বিয়ের পরে আমরা দুজনে কখনো না কখনো একসাথে আসবো। খুব সুন্দর না?
রাত্রিবেলা তরমুজের শরবত বানানো হয়েছিল বাড়িতে, তার জন্য আমি একটু সুন্দর করে ভিডিও করেছি। আর তারও পরে একটু মোমো আনা হয়েছিল আর চিকেন চিজ বল আনা হয়েছিল। আমি প্রথমবার চিকেন চিজ বল খাচ্ছিলাম, তো ভালো ছিল। তবে আমার মনে হয় বড় বড় দোকানের চিজটা অনেকটা বেশি দেওয়া হয় এবং দামটাও সেরকমই নেওয়া হয়। তো এই চিজ বলটার দাম এখানে নিয়েছিল 20 টাকা, তো 20 টাকার মতনই চিজ দেওয়া আছে। যাই হোক, প্রথমবার খেলাম, খুব ভালো লাগছিল। আর চিনিও খুব এনজয় করেছে, আমার খুব ভালো লেগেছে এটা। ভিডিওর ভয়েস ওভার দিতে দিতে আমার কয়েকটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমি হুগলির মানে চুচুড়ার যে কলেজে পড়তাম, সেই কলেজে থাকাকালীন সময় আমার এত পছন্দ ছিল কলেজ টাইমটা, কি বলবো। এমনিতে আমি না খুব মানে চাপা স্বভাবের মেয়ে নয়, এই ঘর বন্ধ করে লাইট অফ করে বা মুখ বুঝে থাকা আমার ভালো লাগে না। আমি খোলামেলা যেটা বলবো ফট করে বলে দেবো, আর বেশ একটু নেচারের মধ্যে থাকতে ভালোবাসি। তো যাই হোক, বলার বিষয় হচ্ছে হোস্টেল টাইমটা বা কলেজ টাইমটা আমার জীবনে খুব স্পেশাল, আমার খুব পছন্দের। আমার চিরকাল আমি মনে রাখবো, আমার স্মৃতির খাতায় ওটা আলাদাই একটা জায়গা জুড়ে আছে। আমার চুঁচুড়া শহরটাকে খুব ভালো লাগে, কিন্তু আমি ভাবিনি আমার বিয়েটাও হবে চুঁচুড়ায়। আমার কলেজ থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব জোর হলে 2 কিলোমিটার, তার থেকে কম হতে পারে, বেশি নয়। আর মানে আমি খুব লাকি এটার জন্য। আমি কলেজ টাইমে যেসব জায়গায় যেতাম মন খারাপ হলে বা কিছু, সেই সব জায়গাগুলো এখন আমি আমার হাজব্যান্ডের সাথে যাই। অবশ্যই মন খারাপ অবস্থায় নয়, মন ভালোই থাকে, খুব ভালো লাগে, খুব খুব। তো যাই হোক, এই দিক দিয়ে আমি খুব লাকি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো আমার মনের যে কথাটা আমি বলতে চেয়েছি। আমার যে রুমমেট ছিল, তারও এখন বিয়ে হয়ে গেছে। সেও তার বরের সাথে, তার বর বাইরে থাকে, তো তার বর যখনই আসে সে চুচুড়াতে ঘুরতে আসে। যদিও ওর সাথে আমার দেখা হয় না, তো কথা হয়েছে। ব্যাপারটা খুব ভালো, আমার খুব ভালো লাগে। আমি আমার হাজব্যান্ডকে বলি যে তুমি তো বলতে পারতে যে তোমাদের এখানে বাড়ি, তাহলে কলেজ থেকে তোমাদের বাড়িতে আসতাম, একটু দেখা করে যেতাম, ভালো লাগতো না? কখনো কোনো হোস্টেলে বাজে খাবার দিত, তোমাদের বাড়িতে খেয়ে যেতাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, চলো। হাই এভরিওয়ান, আজকে পরের দিন, মানে আজকে হচ্ছে কি বার, শনিবার। আজকে ব্লগটা শেষ করতে আসলাম। তো গতকাল বিশেষ ভিডিও বানানো হয়নি। অ্যাকচুয়ালি এখানে আসলে আমার রেগুলারিটি আর থাকছে না। অ্যাকচুয়ালি সবার মধ্যে থাকলে এটাই হয়। আর এখানের মানে পরিবেশটা, জগৎটা অন্যরকম, একটু ইউজ টু হতে টাইম লাগে। তো ওখানে তো আমি পুরোপুরি নিজের মতন আর কি টাইম করে ভিডিও বানাতাম, পোস্ট করতাম। এখানে একটু দেরি হচ্ছে, তো যাই হোক, তোমরা সকলে একটু মানিয়ে নিও, কিছু করার নেই। ওখানে গেলে আবার ঠিকঠাক টাইম হয়ে যাবে। তো যাই হোক, যেখানে যেমন সেখানে তেমন, আর প্রত্যেকটা জায়গায় ভালো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কালকে চিনির জন্মদিন আছে, নতুন ব্লগ আসতে চলেছে, খুব সুন্দর ব্লগ আসতে চলেছে। আজকের জন্য টাটা, বাই।